হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুয়াতি খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা সুন্দর রেসিপি। আজকের রেসিপিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে মাওয়া পুলি রেসিপি। তাহলে আর দেরি কেন, ফার্স্ট টু লাস্ট ভিডিওটা অবশ্যই দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এইভাবে পারফেক্ট নরম তুলতুলে পিঠে কিভাবে বানানো যায় তাও আমি দেখিয়ে দেব। তাহলে চলো। তো বন্ধুরা, মাওয়া পুলি বানানোর জন্য প্রথমেই আমি যেটা করে নেব, তার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নেব। আর ডোটা তৈরি করার জন্য গ্যাসের ওভেনে একটি প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাপের জল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চামচ ঘি। জলটা যখন ফুটতে শুরু করবে তখন তার মধ্যে আমি চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়োটা দিয়ে দেব। তবে হ্যাঁ বন্ধুরা, আমি যেভাবে করছি এইভাবে করলে কিন্তু পিঠে হবে পুরো নরম তুলতুলে। যদি জলের মধ্যে চালের গুঁড়োর পরিমাণ বেশি দেওয়া হয় তাহলে পিঠে অনেকখানি শক্ত হয়ে যায়। সেই জন্য 2 কাপ পরিমাপের জলে আমি দেখো এখানে 1 কাপ মোটে এখানে চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়োটা দিয়ে গ্যাসের ওভেনটা লো করে নেড়ে চেড়ে নেব। এখানে আর কিন্তু আমি চালের গুঁড়ো ব্যবহার করছি না, মাত্র 1 কাপ চালের গুঁড়ো আমি ব্যবহার করেছি। দেখো জলটার সঙ্গে চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ভালোভাবে মিশিয়ে গেলে গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে এটাকে আমি 5 মিনিট বা 6-7 মিনিটের জন্য রেখে দেব। 6-7 মিনিট পর দেখো ডোটা অনেকখানি কিন্তু নরম হয়ে গেছে। মাঝখানে আমি একবার নাড়িয়ে নিয়েছিলাম। এবারে এই ডোটা যেহেতু অনেকখানি নরম, সেই জন্য আমি এখানে আরো 1/2 কাপ পরিমাপে চালের গুঁড়ো মিশিয়ে নিলাম। যদি এই ডোটা খুব বেশি গরম থাকে তাহলে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে মেখে মেখে নেবে। আর যদি খুব বেশি গরম না থাকে তাহলে আমার মনে হয় হাত দিয়ে মাখালে কিন্তু সবচাইতে ভালো হবে। আর ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না। আমরা যেভাবে সাধারণত রুটি লুচি করার জন্য যেভাবে একটা ডো করি, ঠিক সেই রকমই নরম একটা ডো করে নেব। ওপর থেকে একটু ঘি দিয়ে ডোটাকে একটু ভালোভাবে থেসে নেব। তোমরা দেখেই বুঝতে পারছো ডোটা ঠিক আমার কত সুন্দর নরম হয়েছে। আর এইভাবে কিন্তু পিঠে ডোটা বানালে পিঠে কিন্তু পুরো নরম তুলতুলে হয়। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি পুরটা তৈরি করে নেব। এখানে যেহেতু আমি মাওয়া পুলি যেহেতু বানাচ্ছি, সেই জন্য আমি এখানে ব্যবহার করছি খোয়া ক্ষীর অর্থাৎ মাওয়া। আমি এখানে নারকেলের পুর ব্যবহার করছি না, আমি এখানে ক্ষীরের পুরই ব্যবহার করছি। আর ক্ষীরের পুর ব্যবহার করার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি খোয়া ক্ষীর, আর তাতে আমি দিয়ে দিলাম ললিন গুড়। এবার ললিন গুড়টা দিয়ে খোয়া ক্ষীরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর অবশ্যই ওভেনের আঁচটা লোতে রেখে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পুরটা অবশ্যই জল জল করব না, একটু মাখা মাখা করব, তাহলে পুরটা আর পিঠে থেকে বেরিয়ে আসবে না, খুব সুন্দরভাবে থাকবে। আর যদি জল জল হয়ে যায় তাহলে কিন্তু ফেটে বেরিয়ে আসার চান্স থাকে। তোমরা দেখে বুঝতে পারছো পুরটা আমি কিভাবে তৈরি করেছি। ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। আর এদিকে ডোটা আমি ঢেকে রেখেছিলাম। দেখো খুব সুন্দর নরম তুলতুল হয়েছে। এবার একটু করে নেব ডো, গোল করে বাটি শেপ করে নেব। আর এই মাওয়া পুলি বানানোর জন্য পিঠের আকৃতিটা আমার মনে হয় একটু ছোট হলেই ভালো হয়। আর যখন ভাপা পিঠে হয় তখন একটু বড় হলেই ঠিক আছে, কিন্তু যেহেতু এটা আমরা দুধে সিদ্ধ করব, তো সেই জন্য এটা একটু আকারে ছোট হলে কিন্তু দেখতে অনেকখানি ভালো লাগে। এরপর চারদিক থেকে মুড়ে দেব। এখানে পুরটা খুব বেশি ব্যবহার করব না, আবার খুব কমও ব্যবহার করব না, মোটামুটি যতটা যায় ঠিক ততটা পরিমাপেই ব্যবহার করব। তারপর চারপাশ থেকে কিন্তু ভালোভাবে এভাবে
হাত দিয়ে চেপে চেপে সেটটা করে নিতে হবে, যাতে কোনো রকম ভাবে ভেতরের পুরটা বাইরে না বেরোতে পারে। এইভাবে একে একে সমস্ত ডোটাকে আমি পুলিগুলো একে একে বানিয়ে নিচ্ছি। এটা বানানো খুবই সহজ, আশা করি সবাই পারবে। তোমাদেরকে আরো একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই পুলি কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আর যেহেতু এখন পিঠে পুলিরই পার্বণ, তো আমার মনে হয় সকালের বাড়িতে তো পিঠে হবেই, তো সেই জন্য বলবো অবশ্যই এই পিঠেটা বানিয়ে তোমরা খেতে পারো, খেতে খুবই ভালো লাগে। আশা করি বাড়ির সবাইও খুব ভালো লাগবে। তো এরপর আমি এখানে দুধ গরম করে নেব। তার আমি এখানে মালাই দুধ নিয়ে নিয়েছি, মানে প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। প্রথমেই আমি দুধটাকে খুব ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছি। যখন দুধটা ফুটতে শুরু করবে তখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি লুলিন গুড়। আমি এখানে 250 গ্রামের মতো লুলিন গুড় ব্যবহার করছি। এবার লুলিন গুড় আর দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন ওভেনের আঁচটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। তারপর গুড় আর দুধটাকে ভালোভাবে মেশানোর পর একে একে সমস্ত পুলিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ পুলিগুলো নিচে বসে আছে। যখন পুলিগুলো উপরে ভেসে উঠবে তখন ভেবে নেবে যে আমাদের পুলিগুলো কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর হ্যাঁ, বলে রাখি, অনেক সময় দুধের ওপর গুড় ব্যবহার করলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ অনেক ক্ষেত্রে গুড়টা ভালো হয় না। তো সেক্ষেত্রে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে, নয়তো কিন্তু দুধ সাধারণত কাটবে না। সমস্ত পুলিগুলো দিয়ে দিয়েছি। এবার সবশেষে যে ক্ষীরটা আমার বেঁচে গেছিল, মানে যে পুরটা আমার বেঁচে গেছিল, এবার সেটা আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা দিয়ে দেবে, যে পুরটা বেঁচে যাবে এটা দিয়ে দিলে কিন্তু পুলির স্বাদটা আরো অনেকখানি বেড়ে যায়। এরপর এটাকে আমি ঢেকে 7 থেকে 8 মিনিটের জন্য হতে দেব। বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর পিঠে করে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু পিঠে পুরোপুরি তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আরো বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপর গরম গরম সার্ভ করব। তোমরা দেখতেই পাচ্ছ পুলিটা কত সুন্দর হয়েছে, আর যে দুধেরটাও বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি কেটে দেখিয়েও দেব। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো পিঠেটা ঠিক কত সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আর তোমরা সবাই পিঠে পুলিটা বানাতে পারবে। সবাইকে মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা। দেখা হবে নেক্সট